টাঙ্গাইলের যৌনপল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে নগদ টাকা, বিভিন্ন আসবাবপত্র, ১২টি থাকার ঘর সহ বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সকাল ১১টার দিকে টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা বেলা ১২:৩০টার দিকে ১ ঘন্টার প্রচেষ্টায় ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। জানা যায়, সকাল ১১টার দিকে একটি ঘরের গ্যাস সিলিন্ডার দিয়ে রান্নার কাজ করা হচ্ছিল। এ সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে সেখানকার লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার ঘটনায় ১২টি ঘর ও বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। ঘরে থাকা নগদ টাকা, আলমারি, টিভি, ফ্রিজ, শোকেজ, বইপত্র সহ নানা ধরনের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা বলেন, হঠাৎ করে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায়। পরে তা মুহূর্তেই পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা টাকা পয়সা ও আসবাবপত্র সব পুড়ে গেছে। আমাদের এখন থাকার জায়গা নেই। সরকারের কাছে আমাদের দাবি, আমাদের জন্য নতুন করে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। আল্লাহ নিয়ে গেছে, আমাদের তো করণীয় কিছু নাই। এটা নিজেরা যেভাবে চলা যায় ওইভাবে চলমু, দশের সহযোগিতা যেভাবে করবো ওইভাবে আমাকে বাঁচতে তো হইব। আমরা জীবনে কল্পনা করি নাই যে আমরা এই ফেরে পড়ে যাবো। আমগো আল্লাহ বাঁচাইছে, বাঁচানোর মালিক আল্লাহ। বাবা আর কি আমরা বক্তৃতা দিব। এখানে একটা গ্যাস সিলিন্ডার ছিল, তো সবাই সব ছড়াই দিছে, শুধু গ্যাস সিলিন্ডার এখানে ছিল। তো সেই জিনিসটা যদি সেখান থেকে ছড়াই দিত তাহলে এত বড় ক্ষতিটা সবার হইতো না। উপরের দিকে তাকাইছি, দেখি ধোঁয়া উঠতে, এখন ধোঁয়া উঠতেছে, আস্তে আস্তে ধোঁয়া ওঠার পর একবার দায়ী করছে, দায় ওর পরে চিলানি মারছি, সবাই করছে। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভুইয়া বলেন, সকাল ১১টার দিকে খবর আসে পৌর শহরের কান্দাপাড়া যৌনপল্লীতে আগুন লেগেছে। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আগুনটার সূত্রপাত হলো গ্যাস সিলিন্ডার থেকে, সম্ভবত প্রাথমিকভাবে ধারণা করছি আমরা গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা লেগেছে। এখন এই জায়গায় আহত নিহতর কোনো সংবাদ এখন পর্যন্ত আমরা পাই নাই। তিনি আরও বলেন, ১০ থেকে ১২টি ঘর সহ ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। তো এই জায়গার মধ্যে আগুনে পোড়া গেছে প্রায় ১০-১২টা ঘরের মতো, ছোট ছোট ঘর, এইগুলা ১০-১২টা ঘরের মতো পুড়ে গেছে। খুব প্রাথমিকভাবে এই ছোট ছোট ঘর তো এগুলা, এখন পর্যন্ত আমরা অ্যাকুরেট বলতে পারবো না, তবে আগুন নিরূপণ শেষে এই বিষয়টা তথ্যটা আমরা দিতে পারবো আর কি। হ্যাঁ, দেখে সার্চ করে পরে আমরা তথ্যটা দিতে পারবো। এদিকে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।